सर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो जिब्रील बोले एक तारा देखा जिब्रील बोले एक तारा देखा फरमाया नबी ने वो तारा मैं था फिर तायर सिदरा खुद सोच रहा हो फिर तायर सिदरा खुद सोच रहा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो वो शम्से खिंचे गिरा और लैले की जुल्फे और शम्से खिंचे गिरा और लैले की जुल्फे और नज्मे हदंदा माजा के आँखें कुरान के सिपारों मैं जुल्बा नुमा हो कुरान के सिपारों मैं जुल्बा नुमा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो अल्लाहुम्मा हर समत वो जागे हर कल्ब में फिनखा हर समत वो जागे हर कल्ब में फिनखा हैरान नजर है और अकल परेशान तुम मंजिल हो या मंजिल का पता हो तुम मंजिल हो या मंजिल का पता हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो है तुमको सजर ने आँखों में बसाया है तुमको सजर ने आँखों में बसाया और इसके तुम्हारा दिल में सजाया तुम आँख की ठंडा तुम दिल की जिला हो तुम आँख की ठंडा तुम दिल की जिला हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो अल्लाहुम्मा লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলেই বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা জোরে বলেন না সুবহানাল্লাহ
তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আকুল পৃথিবী যার পরশ লাগে ফুল পাখি যার প্রেমের অনুরাগে আকুল পৃথিবী যার পরশ লাগে ফুল পাখি যার প্রেমে অনুরাগে যে ফুলের সৌরভে মনুতালা যে ফুলের সৌরভে মনুতালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যুগে যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যুগের যার হাতে আছে কৌসার পিয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা যার নামে পাখি গায় কুহুরবে যার প্রেমে নদী বহে কলরবে উতাল সাগর দেয় পূর্ণিমালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। प्यारे हाजिरान मजलिस उपस्थित ए महफिले बसता का बयोज्येष्ठ मान मुरुब्बियान चाचाजान गणेरा समवयस्क यांग जेनारेशन যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য মসজিদের ইমাম সাহেব শুধু তাই নয় আল্লাহ পাকের আলেম বান্দাগণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ থেকে পিন্নঘর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আমরা একটা মাস রোজা পালন করে আজকে সিরেফ দুটো দিন আমরা শাওয়াল মাসে রমজান মাস ত্যাগ করে শাওয়াল মাসে এসে পৌঁছেছি। তথাপিও জেনে রেখে দেন আপনারা ভেবিয়ার মানুষ অনেক মহব্বতের জায়গা। আলহামদুলিল্লাহ যারা মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসেন। জেনে রেখে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আজ আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমি এসে বসেছি। আল্লাহ পাক আনিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখনো যারা মাইকের আওয়াজ শুনছেন রাস্তাঘাটে আছেন সকলে আল্লাহর হস্তে মাহফিলের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমি এসে বসেছি। বসিয়েছেন কে? সবাই মিলে বলেন আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জান্নাতের বাগান বেহেশতের বাগানে আমি এসে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। জেনে রাখবেন আজকে আমি সর্বপ্রথম যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে এই জায়গায় বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে আমরা একসঙ্গে মিলে শুকরিয়া আদা করি। বলেন সকলে আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। কারণ শুকরগুজারিকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। জেনে রেখে দেন। তথাপিও আমি এই পাক পবিত্র মাহফিল জান্নাতের বাগানে বসেছি। এই জায়গায় খবর নিয়ে দেখেন আমি এই জায়গায় বসেছি। এই জায়গায় ১৫০০ বছর আগে ঠিক আমি যেভাবে ওয়াজ করছি এভাবে রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করেছেন। জোরে বলবেন না? আপনারা যেমন ভাবে বসে আছেন সাহাবা হুজুররা বসে বসে ওয়াজ শুনেছে। কিন্তু দেখেন এখন আগের তুলনায় ওয়াজের মাহফিল আল্লাহ করে অনেক বেড়ে গেছে। হ্যাঁ কি না? বাড়ে না? অনেক বেড়েছে। কিন্তু মানুষ ওয়াজের মাহফিল বাড়ে, হেদায়েতের পথে আসা কমে গেছে। জেনে রাখবেন আগেকার যুগের একটা ওয়াজের মাহফিল হলে লোক ধরানোর জায়গা দেওয়া যেত না। ঠিক কি না? আজ থেকে 15 বছর 20 বছর পিছিয়ে যান, বাপেরা ভালো বলতে পারবে। একটা মাহফিলে কেউ উঠে গেলে জায়গা ঘিরে যেত, এটা আমার জায়গা, কেউ যেন না বসে। দেখবেন আগেকার যুগে মানুষ ওয়াজের মাহফিলে উজু করে এসে বসতো। ঠিক কি না? এখন দেখবেন ওয়াজের মাহফিলে বসে বসে খৈনি মূলে।
আছে না নাই? হ্যাঁ, বিড়ি খেয়ে বসে যাচ্ছে, জেনে রেখে দেন আমার ভাইরা। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন এরকম অনেকে আছে। তাহলে খবরদার, এই মাহফিলের একটা ইজ্জত আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, সাউন্ড টানছে। হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ভাই আমার বান্দা আগা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার বান্দারে, তোরা আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে মাফ করে দেব। আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এরকম ভাবে। আল্লাহ পাকে বান্দারা যখন আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। খবর নিয়ে দেখেন ১৫০০ বছর আগে এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুররা বসেছিল, আমি যেখানে বসে আছি সাহাবা হুজুররা বসেছিল, আপনারা যেখানে বসে আছেন তাবেঈরা বসেছিল। খবর নিয়ে দেখেন হযরতে উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নওয়া সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার ওয়াজ করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুফি ফাতে আলী ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, ৫ হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তারা ওয়াজ বুঝে সেই মোতাবেক আমল করেছে। আমরাও যদি চেষ্টা করি আল্লাহ কবুল করে নেবেন। আসেন না আল্লাহর দিকে ফিরে আসি, বলেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করি। আল্লাহ পাক কিছু বিষয়ে অঙ্গীকার করছে। আচ্ছা বলেন তো বাপ, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা কি ভঙ্গ হবে? কোনদিন হবে? মনে হয় কোনদিন হবে না। আল্লাহর অঙ্গীকার কখনোই ভঙ্গ হতে পারে না। খুব আপনারা এলাকার মানুষ, জ্ঞানী মানুষ, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আল্লাহর অঙ্গীকার কখনোই ভঙ্গ হবে না। হযরতে একটা যুবক প্রতিদিন রাত্রে, এই যে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয়নি এর প্রমাণটা নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের। সে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। কার সামনে? একটা যুবকের সামনে। মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, আকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত। যুবকটার মনে পড়ে যায় আল্লাহ। দেখবেন ছেলে আর মেয়ে যখন কাছাকাছি থাকবে তাদের কাছে ৩ নম্বর ব্যক্তি হিসাবে আসবে শয়তান। এটা আমার কথা নয়, কিসের কথা? হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন ৩ নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। এসে উভয়কে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, লিপ্ত করানোর চেষ্টা করে। এখন মেয়ে জানাজ দেখতে সুন্দর, কিন্তু শয়তান ওর চোখে, আমরা হাদিসের ব্যাখ্যায় ক্লাস 9 এরকম ভাবে পড়েছি যে মহিলাদেরকে শয়তান ওই ছেলেদের চোখে আরো সুন্দর করে তুলে। এরকম ভাবে মহিলা খানা যুবকের সামনে দাঁড়িয়ে আছে। যুবক দেখছে আলামত ভালো নয়। যুবকটা মসজিদের দিকে আর যেতে পারলেন না। মহিলা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে মহিলাটা জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আর একটু জোরে বলবে না? কটা জান্নাত দেন? 2টো। এই 2টো এই আয়াতের ব্যাখ্যায় এসেছে। 1 নাম্বার জান্নাত হচ্ছে জান্নাতে আদন, আর একটা হচ্ছে জান্নাতে নাঈম।
দুইটা জান্নাত। আর যুবক আল্লাহর ভয়ে বেহুশ, মহিলা দেখছে আলামত ভালো নয়, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব, যে সালাম দেবো তার কবরে, যে দেখবো আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেছে না পুরা করেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় এরকম ভাবে, প্রথমবার সালাম দিতে লাগে আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, প্রথমবার কবর থেকে সালাম দেয় কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও সালাম দেয় কোনো আওয়াজ আসে না। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি তোমার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? হযরতে ওমরকে যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। আমরা সুবহানাল্লাহ যে বলছি একটু জোরে জোরে বলতে হয়, আস্তে বললে হয় না, নয় হয়, জোরে বললে আল্লাহ খুশি হয় এবং মজলিস শোভা পায়। এত এই যুবক ভাইগুলো দেখেন কত সুন্দর করে মাহফিল করেছে। আমরা তো আচ্ছা যদি এই জায়গায় জলসা না হতো, কালকে আমরা এই জায়গায় বসে আছি, কালকে বসছিলাম, বসি না, তাহলে আজকে এই জায়গায় ওয়াজের মাহফিল হচ্ছে বলেই আমরা এই জায়গায় বসেছি। জানবেন মুখের যদি সওয়াবের দরকার হয় আমরা সুবহানাল্লাহ বলবো। কিয়ামতের দিন যখন কোনো কিচ্ছু কবুল হবে না, আল্লাহ যদি আজকের দিনে সুবহানাল্লাহ বলাকে কবুল করে নেয়, জানবেন এর ওসিলায় নাজাত পেয়ে যাবে। জোর করে বলেন। হাদিস পাকে এসেছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে। তাহলে কাজে কাজী আমরা আল্লাহর দিকে ফিরে আসি, বাপ আল্লাহ কবুল করে নেবেন। তো এখন এক নাম্বার অঙ্গীকার, তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না, এটার প্রমাণ পেলেন? পেলেন হ্যাঁ কি না? তো প্রমাণ দিলাম তো। আল্লাহ টোটাল 4টে অঙ্গীকার করছে। কটা? 4টে। এক নাম্বার আল্লাহ কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 7 নয় 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলে। আসেন একটা একটা করে আপনাদের এক্সাম্পল দিই। আল্লাহকে ডাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ বলছে বান্দা তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। জোরে বলবে না? কবার ডাকলে? একবার ডাকলে কবার সাড়া দিবে? 10 বার। এক বান্দা 80 বছর ধরে খুব, আব্বা গুলো শুনছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, জানি না আর কখনোই দক্ষিণ ভেবে আসা হবে কিনা, তবে এসেছি বলে দিয়ে যাই। একদম 4টে আয়াতের উপরে আলোচনা করব, আপনাদের থেকে বিদায় নেব। জেনে রাখেন, এক নাম্বার আল্লাহ এক বান্দা 60 থেকে 80 বছর এক বুতের ইবাদত করে সানাম 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 করে এক বুতকে ডাকছে। একদিন বুত বান্দার ডাকে সাড়া দেয়নি, একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম?
আল্লাহর নাম আমরা একবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সামাদ নাম কার? আল্লাহ। তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে। বান্দা চিন্তা করছে আল্লাহ 60 বছর ধরে সানাম সানাম করে ডাকলাম, কেউ আমার ডাকে সাড়া দিলনি, আর একবার সামাদ বলে ডেকেছি, তৎক্ষণাৎ আল্লাহ কে এই সামাদটা কে? বান্দা চিন্তা করলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে হয় না? তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকেন। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি, তাই আপনাকে ডাকছি। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিই। জোরে বলো। বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, কি হলো? আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো না আল্লাহ। কেন রে বান্দা, কি হয়েছে? আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গেটই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাকে বলতে লাগে, আপনারা নিজেরা বলবেন, জোরে বলে। বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানাতুল মেয়েরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা আগা, আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকিস? আমার আল্লাহ পাকে বান্দাখানা জবাব দিবে, ও রব্বুল আল্লাহ পাক আমি জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছি, আল্লাহ জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আল্লাহ আমি আজকে দিনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমার কি এমন কি উপায় নাই? আল্লাহ আজকে দিনে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান খানা হবে না? ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ওই আমার বান্দা চলে যা চলে যা, তুই যে আমি আল্লাহ আমার কাছে ডাকিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করলাম, তোর বসার জায়গাটাকে আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি গো খোদা, আল্লাহ আমার উপরে দয়া করো না। বল কি চাস? আল্লাহ আমি জাহান্নামের আল্লাহ জান্নাতের গেটের কাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। জোরে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার আল্লাহকে ডাকে, আবার কি হলো? আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ আমার জন্য কি একবার দয়া করা যাবে না? আল্লাহ জান্নাতের দরওয়াজা কি একবার খোলা যাবে না? আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আরো জোরে বলো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তুই যে আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস, ওই আমার বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ কি পারি না রে বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে এনেছি, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম।
তাহলে বান্দা ডেকেছে কাকে? আল্লাহকে। আমার আলোচনা হচ্ছে কাকে ডাকবো? আল্লাহ। এটা হলো এক নাম্বার। মুসা নবীর জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল, ঠিক না ভুল? কাকে দিয়েছিল? কারুনকে। এত সম্পত্তির মালিক হয়েছিল, আপনার টাকার লোভে পড়ে দেখবেন মানুষের অহংকার হয়ে যায়, হ্যাঁ কি না? যার দেখবেন একটু টাকা বেশি হয়ে গেছে, হুট করে কোটি কোটি টাকার মালিক, কি হবে? অহংকার হবে না? ধরেন এমনও লোক আছে লটারি কেটেছে 6 টাকা দিয়ে 1 কোটি টাকা পেয়ে গেছে, আছে না? নাই? হ্যাঁ। আবার কি বলছেন? বাংলাদেশের মতন আমার ইন্ডিয়াতেও চালু হয়ে গেছে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া আছে। ভুল বলছি না ঠিক বলছি? বাংলাদেশে মদের দোকান করেছে, আমি একটা নিউজে দেখছিলাম, মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইতে, উদ্বোধন করতে। পয়লা বৈশাখ হুজুরকে দোয়া চাইতে নিয়ে গেছে। হুজুরও বেচারি জানে আমার পকেট পুঁজি হবে, হুজুর দোয়া চাইছে, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে ব্যবসা করেছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের ব্যবসায় বরকত দাও। দোয়া চা যাবে? মদের দোকানে বরকত দাও। জেনে রেখে দেন, বাস্তব হাকিকাত একদম। আমি দরবার থেকে বের হয়ে আমার একটা বাইক আছে, একটু বাইকটা প্রবলেম করছে বলে গ্যারেজে নিয়ে গেছি। একটা আমাদের সমাজের ছেলে এই রমজান মাসে আমাদের স্বজাতির ছেলে মদের দোকান থেকে মদ কিনে সুটের পকেটে ঢুকিয়ে আমাকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। আমি পকেটে হাতও দিয়ে দিচ্ছি, যে কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কসম খেয়ে নিল। জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে কারণ কি আল্লাহ অগাধ সম্পত্তির মালিক করলো। এক মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবী রাগী না ঠান্ডা? রাগী মানুষ। আজরাইল ফারিস্তা নবী মুসার জান কবজ করতে গেছে। নবী মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই। পরে যা। দ্বিতীয় দিন এসছে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, এই পা দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাবার। সেই মুসা নবী এত বড় পাওয়ারফুল নবী ছিল। আল্লাহ বলছে আজরাইল যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো 2 জন ফেরেশতা দিলাম। মোট কজন হলো? 3 জন। মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় কবর খুলছে। নবী মুসা যে বলছে 3 যুবকেরা তোমরা কার কবর খুলছো? বলছে হুজুর আল্লাহর এক গোলামের কবর খুলছি, আপনার কোনো কাজ থাকলে আপনি চলে যান। বলছে তোরা আমায় চিনিস? আমি এলাকার পয়গম্বর মুসা নবী। বলছে আসসালামু আলাইকুম। বলছে জি। আজরাইল ফারিস্তা দেখতে পেয়ে বলছে আল্লাহ দুনিয়ায় কি আর রাস্তা নাই? তুমি তো অন্য রাস্তা দিয়ে মুসাকে পাঠাতে পারতে, আল্লাহ এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? সেই মুসা আলাইহিস সালাম পাখাটা বন্ধ করে দাও। হ্যাঁ আবার সাউন্ড না পেলেও প্রবলেম হবে। হ্যাঁ 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 আমার ভাইরা, বাপেরা, তরুণেরা তো জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন। আজ এই সুন্দর এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরতে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যে হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছে 3 যুবকেরা আমি আজকে জানাজা পড়েই যাব, কবর খনন করা কমপ্লিট, আপনার লাশ আর আসছে। মুসা নবী সিগন্যাল দিচ্ছে তোদের লাশের খবর কি হলো? বলছে না হুজুর আপনার যদি কাজ থাকে আপনি চলে যান।
আবার কাছাকাছি চলে এসছে যখন কবর লাশ আর আসে না, মুসা নবী বলছে এত কষ্ট করে কবর খুলেছিস, আমি একবার শুয়ে দেখি। যেই কবরে শুলেন, আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। আরেকটু জোরে বলবেন না? মুসা নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ, কবর যে এত নিয়ামতের জিনিস, আমি যদি আগে জানতাম আগেই কবরে চলে আসতাম। জেনে রাখবেন, এখানে আবার একটা, এদিকে আমার আলোচনা নয়, এদিকে আলোচনা করতে গেলে আবার অনেক টাইম। কারোর জন্য কবর রহমত, আর কারোর জন্য কবর গজব। কারোর জন্য কি গজব, আর কারোর জন্য রহমত। জেনে রেখে দেন, মুসা আলাইহিস সালাম, সেই মুসা নবী, এখন কারণ রাগী নবী ছিলেন, কারণ একটা মহিলাকে ফিট করে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। মহিলা মুসা নবীর নামে অপবাদ দিবে, নিজের জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, এই যে কথাটা বলবে, জবানের মালিককে জোর করে বলো আল্লাহ। জবান, মহিলার জবান বন্ধ হয়ে গেল। মহিলা আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে জবানকে খুলে দাও, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আমি আর মুসা নবীর নামে অপবাদ দেব না। আবার কারণ দ্বিতীয়বার লোভ দেখায়, আবার লোভে পড়ে যায়, এলাকার মানুষদের বলতে আসবে জবানের মালিক আল্লাহ, মহিলার জবান বন্ধ হয়ে গেল। আবার দ্বিতীয়বারও মহিলা সাইলেন্ট, আবার তওবা করে আল্লাহ দ্বিতীয়বারও মহিলার জবানকে খুলে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই নবী প্রেমিকের আগা হযরতে মুসা নবীর কাছে কারুনখানা কি করলো, ওই মহিলাকে তৃতীয়বার আবার কি করলো, মহিলাটার কাছে চলে আসলেন, মহিলাকে লোভ দেখাতে লাগে, মহিলা খানা আবার মুসা নবীর বাড়ি থেকে চলে আসলেন। এলাকার মানুষ দেখে এসে বলবে, এলাকার মানুষেরা মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, তাই আমার জামা কাপড় ছিঁড়া, এই কথাখানা বলবে। মহিলার জবান খানা বন্ধ হয়ে গেল। মন সইতে মহিলা খানা তৃতীয়বার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আমাকে দুবার ছেড়ে দিয়েছো, আল্লাহ তুমি এবারও ছেড়ে দাও, আল্লাহ পাক এবার যদি ছেড়ে দাও আল্লাহ, আমি মহিলা আর মুসা নবীর নামে অপবাদ দেব না আল্লাহ, আমি মুসা নবীর কাছে যাব। মহিলার জবানকে আল্লাহ খুলে দিলেন, মহিলা খানা মুসা নবীর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবী, এই হযরতে নবী মুসা শুনে রেখে দাও, আমি মহিলা খানা জানিয়ে দিলাম বেশক আপনি আল্লাহর পয়গম্বর। আরো জোরে হবে না? মুসা নবী কি করলেন, আস্তে আস্তে করে মুসা নবী বলে, শুনে রেখে দাও কি ব্যাপার বলো। মুসা নবীকে মহিলা খানা কাঁদে আর বলে, আল্লাহ পাকের নবী, এ হযরতে নবী মুসা শুনে রেখে দেন, কেননা প্রতিটা মানুষকে এরকম ভাবে আমি সবাইকে, হুজুর কারণ আমাকে টাকার লোভ দেখিয়েছিল, আমি টাকার লোভে পড়ে আপনার বিরুদ্ধে অপবাদ খানা দিতে গিয়েছিলাম হুজুর, তাই আজকে দিনে আমি আপনাকে জানিয়ে দিলাম, মুসা নবী রাগী নবী, মুসা নবী মাটিকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর ধর, মাটিখানা কারুনের হাঁটু পর্যন্ত পা পর্যন্ত গ্রাস করে ফেলে। কারণ তখন বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলো আল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে মুসা নবী দ্বিতীয়বার আবার মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর ধর, মাটি কারা কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। মুসা নবী তখনও, কারণ তখনও বলে, মুসা নবী বাঁচাও, তৃতীয়বার বলে কারণে এরকম ভাবে কোমর পর্যন্ত গ্রাস হয়ে যায়, চতুর্থবার কারণের এরকম ভাবে গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। একটা পাথরকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাথর তুই কারণকে মেরে মেরে হত্যা করে দে। কারণ মেরে মেরে হত্যা করে দিল। এমন শুনতে মুসা নবী বলে, এ দুনিয়ার জমিনের এ হযরতে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ হযরতে নবী মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজকের দিনে ওই মানুষটা কারণ মরে গিয়েছে, কারণ যদি
যদি একবার ভুল করে তোমাকে না ডেকে আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ আমার রহমতের ফারিস্তা পাঠিয়ে গুনাহগার কারণকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে আমরা ডাকবো কাকে? সবসময় আল্লাহকে। এটা হলো 1 নাম্বার ওয়াদা। 2 নাম্বার আল্লাহ বলেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আমরা কার শুকরিয়া আদা করব? জোর করে বলো। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, যিনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না কজনে? 10 জনে একজন। তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা। তো আব্দুর রহমান ইবনে আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর কজন? একজন। তিনি কি করলেন? একদিন নবীর দরবারে শুনছেন, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দিবে, বলেন ইনশাআল্লাহ। কার শুকরিয়া আদা করলে? আল্লাহ। এটা আল্লাহ কুরআনে অঙ্গীকার করছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদা করব। এখন আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে আসলেন, নবীর আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে হয় না? মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে। কার উপরে? আব্দুর রহমানের উপরে। একটু মনোযোগ আমার দিকে খেয়াল করে, একদম খুব আব্দুর রহমানের উপরে আপনার জুলুম অত্যাচার করে। আচ্ছা বলো তো ভাই, নবী সাহাবাদের উপর মক্কার কাফেররা অত্যাচার করেছিল, হ্যাঁ কি না? করেছিল না? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আব্দুল মানে বান্দা, উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম। আব্দুল উজ্জা নবীর দরবারে আসছেন, নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে মুসলমান হয়েছে বলে এখন চাচার কাছে, বাপ মারা গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। শুনছো তো? চাচা আব্দুল উজ্জাকে ডাকছে, বাবা শুনলাম নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে হই না? কার হাতে হাত দিয়ে? নবীর হাতে হাত দিয়ে। চাচা বলছে বাবা তবে তোকে আমি তো সব সম্পত্তি দিয়েছি, তুই আমার সম্পত্তি দে। বলছে চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন সম্পত্তি, যান আপনার সম্পত্তি ফিরিয়ে দিলাম, আল্লাহর কসম ইসলাম ছাড়বো না। আরো জোরে বলো। বলছে ভাতিজা তুমি যে পরো নাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার দিয়া। চাচা কাপড় খুলে দিলেন। চাচা বলে লজ্জাস্থানের কাপড় খুলে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ, আল্লাহ নবী যার ইসলাম গ্রহণের পরে নাম রেখেছিলেন আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, চাচা জান এটা মানা যাবে না, এটা মানা যাবে না। চাচা জান আমি আব্দুল্লাহ আজকের দিনে আমি নবীকে নবী বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। না 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 না, আমি লজ্জাস্থানে কাপড় খুলতে পারি না, আমি আপনাকে এর বিনিময়ে পরে টাকা দিয়ে দেবো। আব্দুল্লাহ চাচা বলে না 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 না, তুমি না হলে কলেমা ছাড়ো, না হলে তুমি পরনার কাপড় খুলে দাও। ও যুবকেরা, ইসলামের জন্য
নিজে পরনার কাপড় কানা খুলে দিলেন। এমন সময়টি দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে, নিজে মায়ের কাছে যায়, ও জনন দুঃখী মা, ও জনন দুঃখী মা, মা গো শুনে রেখে দাও, আজকের দিনে মা আমি আপনার কাছে এসেছি মা। মা আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, ও বেবিয়ার মানুষেরা শুনে রেখে দাও, হযরত আব্দুল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মেনেছি বলে মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কা মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। তাহলে এরকম সাহাবাদের উপর অকথ্য নির্যাতন হয়েছিল, হ্যাঁ কি না? আল্লাহ তাহলে এদিকে আব্দুর রহমান তিনি কি করেছেন? নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন বলে আব্দুর রহমানের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। সবাই মিলে যে আব্দুর রহমান তুমি আজকের দিনে এখানে এসো। আব্দুর রহমান চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন, বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। নবী বলছে বাবা যাও, তুমি হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো। হাবশা। ইসলামের সাহাবারা প্রথম হিজরত করেছিল কোথায়? হাবশা। চলে গেলেন হাবশায়, হিজরত করলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করেন? জোর করে বলো। করেছিল। মক্কা কাফেররা নবীর উপরে অত্যাচার করলো, মদিনার মানুষরা নবীকে অন্তর দিয়ে মেনে নিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করি? আল্লাহ নবী কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিনে তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী বারে বারে পড়তে লাগে তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসছে, আর আব্দুর রহমান কোথায় গেছেন? তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু চিল্লা হয় না? কিসের বাড়ি?
জান্নাতের বাড়ি আব্দুর রহমান আল্লাহ নবীর দরবারে গেলেন যে আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করলে না বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট জোরে বলবেন না আচ্ছা আমরা দোয়া চাই আগে একটা পীর মুরিদির টান দেখবেন আলাদা ছিল এখন সে পীর মুরিদির টান আছে এই জোরে বলো আছে হ্যাঁ কি না সে পীর মুরিদির টান এখন আগের মতো নাই এক পীর সাহেব হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি এখন বেরিয়ে আছি সরবে দিয়া একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে রেখে দে না এই ওয়াজ করছি পরে কথা বলবো হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় জোরে বলবে না আর একটু জোরে হয় না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মোহনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম ভাবে আব্দুর রহমান এখন নবীর কাছে যে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই যথেষ্ট এক পীর আর মুরিদ আমি একটা আলোচনা করি এখন আগের মতো মোহাব্বত আছে না নাই নাই এক পীর আর মুরিদ দুজনে এখন চলে গেছে এক পীর সাহেব মুরিদ পীর সাহেবকে দাওয়াত করেছে খাবার জন্য পীর সাহেব মুরিদের বাড়ি চলে গেছে আর পীর সাহেব মুরিদের জন্য খাসি মুরিদ পীর সাহেবের জন্য খাসি গরু মুরগি সব ব্যবস্থা করেছে পীর সাহেব বলছে বাবা মুরিদ তুই গরিব মানুষ এত কোথায় পেলিস বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর ওসিলায় কিসের ওসিলায় জুতোর ওসিলায় বলছে মুরিদ তো পীর সাহেব তো বিরাট খুশি বলছে মুরিদ আমায় ভালোবাসে বাসে আবার আমার জুতোটাকে এত মহব্বত করে বলছে বাবা যা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পীর সাহেব বাড়ি যাবে জুতো খুঁজছে জুতো আর খুঁজে পায় না মুরিদকে ডাকছে এই মুরিদ আমার জুতো কোথায় গেল বলছে হুজুর আমি প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর ওসিলায় আমি গরিব মানুষ কোথায় টাকা পাবো আপনার জুতোগুলোকে হাফ দামে বিক্রি করে দিয়েছি কি করেছে হাফ দামে বিক্রি করে দিয়েছি যা টাকা হয়েছে খাসি গরু মুরগি সব ব্যবস্থা করে দিয়েছি কত খাবেন খান আল্লাহ নবী বলছে আব্দুর রহমান
যাও। আব্দুর রহমান তিনি কি করলেন, আস্তে আস্তে করে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাদ ইবনে রাবি, আব্দুর রহমান, শুনছেন, আব্দুর রহমান দুজনে ভাই ভাই হয়ে গেলেন। আব্দুর রহমানকে সাদ ইবনে রাবি ডেকে বলে, ভাই তুমি তো মদিনায় এসছো, বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না আমার এসব চাই না। বলছে যেহেতু নবী তোমাকে তোমার ভাই বানিয়েছে, তাই অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার, রক্তের সম্পর্ক, ভাই সম্পত্তি দিতে চাই না। নবী বলেছে আব্দুর রহমান আর সাদ বিন রাবি ভাই ভাই পাঠিয়েছেন, নবী বলছে যাও। সাদ বিন রাবি বলছে অর্ধেক আমার, অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না এতেও আমি রাজি নই, তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, সারা দিনে যা ইনকাম করতেন আল্লাহ শুকরিয়া আদা করতেন। এই ভেবিয়ার মানুষ শুনে রেখে দেন, আপনারাও যদি করেন ইনশাআল্লাহ বরকত পাবেন। সারা দিনে যা ইনকাম করে নিয়েছেন, বাড়িতে টাকা রাখবেন কি ব্যাংকে রাখার আগে বলবেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বরকত দিতে থাকবে, জেনে রেখে দেন। কারণ আব্দুর রহমান বলছে যাই, ব্যবসা করলেন, বরকত পেলেন, সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে নিলেন। আব্দুর রহমান বিন আউফ বিবাহ করে নবীর দরবারে যে হাজির, চেহারা চকচক করছে। দেখবেন বিবাহের পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যায়, হ্যাঁ কি না? এটা আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তিগমালা নিসফাদ দ্বীন, মানুষ যখন বিবাহ করলো সে যেন ঈমানের অর্ধেক পূর্ণ করে দিল। আরেকটু জোরে বলো। তাহলে আব্দুর রহমানকে আল্লাহ নবী ডাকছে, বাবা তুমি কি কিছু ঘটিয়েছো? বলছে না তো হুজুর, না তোমার চেহারা চকচক করছে। বলছে হুজুর আমি বিয়ে করে ফেলেছি। বলছে তুই আমায় দাওয়াত করলি? বলছে মনে নাই। বলছে কোথায় টাকা পেলি? সুযোগ বরকত পেয়েছি। আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের বরকত দাও। জোরে বলবে না? আব্দুর রহমান বরকত পেলেন, তিনি কি করলেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল। ইন্তেকালের আগে সন্তানেরা কুরুলে করে সোনা কাটত। জোরে বলো না, কিসে করে? কুরুলে করে। যিনি একা হুদায়বিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। ক বস্তা? 3 বস্তা সোনা দান করেছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আব্দুর রহমান ইবটাও সন্তান দিয়েও গিয়ে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার এমন তো কোনো আমল নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বাবা যুবক, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফন খানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর আলোচনা। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কে ওয়াদা করছে? জোর করে বলো। আল্লাহ। আল্লাহ 3 নম্বর। কটা আলোচনা হচ্ছে? 3টে। আমি টোটাল কটা বলবো বলেছি? 4টে। বাকি রইল কটা? 1টা। 3 নম্বর আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহও তোদের স্মরণ করব। ভাই খুব লক্ষ্য করে দেখবেন বাপেরা, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আমরা যখন বাথরুমে যাব, আগে
বাম পা। আর মসজিদে গেলে আর বাথরুম থেকে বাইরে হওয়ার সময়, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় বাম পা। জেনে রেখে দেন। আপনি এখান থেকে ভেবিয়া চৌমাথায় যাচ্ছেন বাইক নিয়ে, মনে করেন এই দক্ষিণ ভেবিয়া কোন একটা ব্যক্তি বলল ভাই আমাকে একটু ভেবিয়া চৌমাথায় নামিয়ে দাও, দেখবেন যখনই নামিয়ে দিবেন আপনার তৎক্ষণাৎ তিনি কি করলো, আপনার এই যে নিয়ত করবেন যে আমি আল্লাহ তোমায় খুশি করার জন্য তাকে নিয়ে যাচ্ছি, এই যে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ আপনাকে সওয়াব দিতে থাকবে। জোরে বলেন। আচ্ছা বলেন, শুধু তাই না, আমরা ইসলামকে নিয়ে ফিকির করা, এটার নামই হলো আল্লাহকে স্মরণ করা, ঠিক কি না? আচ্ছা আমাদের চিন্তা হয় না এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে বলো। কে দরুদ পড়বে? ফেরেশতারা। আর ফেরেশতারাও মারা যাবে। চারজন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। চারজনই শেষ। আমার আল্লাহ জানিয়ে দেয় চলে যাও হযরতে আজরাইল। এরকম ভাবে যখন আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আমার আল্লাহ দরুদ পড়বে। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি, বলি ইনশাআল্লাহ। এটাই আল্লাহ, তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আর এই শুনছেন চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জাস্ট এই পয়েন্টটা খুব ভাইটাল, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আখিরি জামানা, গুনাহ বেশি হয় না কম হয়? এখন গুনার কাজ বেশি আর নেকির কাজ কম, জেনে রেখে দেন। তাই খবরদার, এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জেনে রাখবেন সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ তাড়াবে না। জোরে বলে। তাহলে খালেস দিল থেকে তওবা চাও। আচ্ছা বলেন তো বাপ, এই যে রমজান মাসে একটা রজনী আছে, যে রজনীটার নাম কি? ওটা কি একটা রজনী না পাঁচটা? পাঁচটা। ইয়েস, এই এলাকার মানুষ আমলিয়াত মানুষ। আল্লাহ নবী বলছে তোমরা 20টা রমজানের পর বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কটা রমজানের পর? 20টা। যেমন 21-এর রাত, বলো 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, আর একটা 29-এর রাত। এই লাইলাতুল কদর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলে। কত মাস? জোরে বলো। 1000 মাস। এখন বলো এই 1000 মাস সমান 84 বছর। কত বছর বললাম? 84 বছর। আচ্ছা একটা মানুষ বেঁচেছে 60 বছর, এখন কত বছর বাঁচে মানুষ? খুব জোর হলে 60-70। তাহলে বান্দা ভাববে যে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জোরে বলবে না? একটু জোরে বলো।